গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার 14ই আগস্ট আর এখন ঘড়িতে বাজে 10টার মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে আগে আমি বাসি কাজকর্ম সারার পর স্নানটা সেরে নিয়েছি, নিয়ে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসেছি চা করতে। তো এখন আমি আদা দিয়ে চা বানাবো। আর আদার খোসা সমেতই আমি ভালো করে আদাটাকে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে দিয়ে দিলাম জলের মধ্যে। আদার খোসা সমেত দিলে আদার যে ফ্লেভারটা আরও ভালো আসে। তো তার জন্য আর খোসাটাকে ছাড়ালাম না, এতেও কাজেও সোজা হলো আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো পুজো করে স্নান করার পর 1 কাপ না চা খেয়ে লাঞ্চের দিকে লাঞ্চের রান্নাবান্নার দিকে হাত বাড়াবো না। তো আগে 1 কাপ চা খেয়ে নেব। তো চা খাওয়ার পর দেখো এখানে কিন্তু আমি লাঞ্চের জন্য যা যা আমার সবজি লাগবে সেই সবজিগুলো কেটে নিয়েছি। আর করব একটু ডাল, তো মসুর ডাল। তো সেই ডালটা আগে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকের ডালটা করব একটু ঝিঙে দিয়ে। তো আজকে মেয়ের স্কুল ছুটি আছে, আর সেই জন্য দেখো সকালবেলা ও একটু পড়তে বসেছিল, তারপর ওর বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে খেলতে চলে এসেছে। তো ওইদিকে ও খেলছে, বিস্কিট খেয়েছিল। তো ওকে আমি আর এখন ডিস্টার্ব করলাম না। তো পরে ওকে একটু ডিম সিদ্ধ খাইয়ে দেব, সেই জন্য আর ডিস্টার্ব করলাম না। কারণ অন্যান্য দিনগুলো তো ছুটি পায় না, তো তখন স্কুলেই থাকে। তো ভাবলাম ও খেলাধুলা করছে, ততক্ষণে আমি আমার কাজগুলো এগিয়ে নিই। তো প্রথমে আগে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর আজকে করব ডিমের ঝাল করব। তো মেয়েকে একটা বয়েল ডিম দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। আর এদিকে বসিয়েছি চিচিঙে আলুর একটা চচ্চড়ি, আর অপর দিকে আমি ডিম কষাটা করে নিয়েছি। তো ও যেহেতু সকালবেলা ডিম খেয়েছে, তো সেই জন্য বলল যে দুপুরবেলা আমি ডিম খাবো না। আর মাছ তো ছিল না, তো বলল আমি এমনি যে সবজি হচ্ছে সেটা দিয়ে খাবো, আর একান্তই যদি খেতে না পারে তখন একটা ডিম ফ্রাই করে দিতে বলেছে। তো সেই জন্য আর সেরকম কিছু করলাম না। তো এখানে করলাম ঝিঙে দিয়ে ডাল করেছি, আর একটা বেগুনকে আমি ভাতে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে একটু মাখাবো, যেটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর কর্তামশাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে, সকালবেলা তো স্নান করেছিলাম, কিন্তু আরও একবার একটুখানি গা ধুতে হলো, কারণ এত গরম হচ্ছিল। তো আজকে একটু রোদ ঝলমলে আবহাওয়া ছিল, তো সেই জন্য। এখনও ব্রেকফাস্ট আমার করা হয়নি, আগের দিনের বেশ কিছুটা ঘুগনি পড়েছিল। তো সেই জন্য ভাবলাম টিফিনে কিন্তু আমি আর কিছু বানাবো না। তো মুড়ি আর ঘুগনি আমি খেয়ে নেব, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই টিফিনটা করার পর এবারে যে কাজগুলো এখনও কমপ্লিট হয়নি সেই কাজগুলো করে নেব। তো অনেক দিন পরে এই বুলেট কাঁচা লঙ্কা পেয়েছি, একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, একটা পচা পাতা ওর গায়ে লেগেছিল, যাই দেখতে পাইনি হয়তো। তো এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম। আর নিয়েছি থোড়। এই থোড়টা যে বিক্রি করছিল তাদেরই গাছের, আর ভীষণ কচি। থোড় খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমি, আমার মেয়ে, কর্তামশাই। আর এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ পড়ে তো দারুণ টেস্ট হয়। তো এত বড় অংশটা তো ফ্রিজে রাখা যাবে না, তাই ছোট ছোট টুকরো করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আর সন্ধেবেলা একটু চিকেন পরোটা করব, চিকেন রোল, চিকেন পরোটা বলে ফেললাম। আসলে আমার মেয়ের কাছে এটা চিকেন পরোটা, তো সেই জন্য
মুখ থেকে বেরিয়ে গেল চিকেন পরোটা। তো চিকেন রোল করব বলে সেই জন্য একটুখানি বলেছিলাম কিমা নিয়ে আসতে। তো তখন যখন নিয়ে এসেছিলো তখন রান্নার মধ্যে ব্যস্ত ছিলাম, তাই পরিষ্কার করা হয়নি। এখন পরিষ্কার করে যে হাড় অংশ ছিল সেগুলো বাদ দিয়ে ভালো করে জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এরপরে ওভেনটা আরেকবার পরিষ্কার করে নিলাম ভালো করে। তো এখানে মাংস ধুয়েছি, তো যখন টিফিন বক্সের মধ্যে রাখছিলাম তো মাংসের জলারে পড়েছিল, তো সেই জন্য ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপরে যে ঘরে রান্না বান্নার কাজ চলছিল, তো আমাদের এই দিকের বারান্দাটার দিকে রান্নাঘর, তো এই ঘরটা এই জন্য বেশি একটু নোংরা হয়, তো সেই জন্য ভালো করে একবার ঝাঁট দিয়ে দিলাম। আর এরপরে যা টুকটাক কাজ ছিল সেইগুলো মিটিয়ে মেয়েকে একবার স্নান করিয়ে দিলাম। আর ওকে স্নান করাতে গিয়ে আমিও ভিজে গিয়েছিলাম, এত জল ছিটিয়েছে, তো সেই জন্য আমাকেও জামাটা চেঞ্জ করতে হলো। তো এবারে মেয়ে আর আমি লাঞ্চে বসবো। তো ও লাঞ্চে বসিয়েছি, তো ওর ডিমের ঝালটা ভীষণ পছন্দ হয়েছে, তো সেই জন্য ও ডিমের ঝালটা খাচ্ছে, আর তার জন্য আমি আমার জন্য অমলেট বানিয়ে নিচ্ছি। আসলে আমার মেয়ে খুব একটা অমলেট পছন্দ করে না, ওর সিদ্ধ ডিম বেশি পছন্দের, আর পোচটা ভীষণ পছন্দের। তো ইদানিং করে এত পোচ খেয়েছে, তো ইদানিং করে আর পোচটা ওর ভালো লাগছে না। তো বাচ্চাদের খুব একটা একঘেয়ে খাবার ভালো লাগে না, তো সেই জন্যই হয়তো ওর আর ভালো লাগছে না। তো ওকে খেতে বসিয়ে দিয়েছিলাম, ওর কিন্তু খাওয়া প্রায় হয়ে এসেছে। আর এরপরে আমার একটু অমলেটটা বানাতে গিয়ে দেরি হয়ে গেছে। তো ওর জন্য একটু চিচিঙে পোস্ত ভেজেছিলাম, ওর একার জন্যই ভেজেছিলাম, তো বেশ কিছুটা বেশি হয়েছে, তো সেটা আমি নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি বললাম ওই যে একটুখানি বেগুন ভাতে দিয়েছিলাম, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে নিয়েছি, আর চিচিঙে ডাল। তো লাঞ্চের পর তো পালং শাক নিয়েছিলাম, তো সেটা একটু কেটে পরিষ্কার করে রেখে দিলাম যাতে পরের দিন করতে সুবিধা হয়। আর বেশ কিছু সবজি রাখা ছিল ধুয়ে পরিষ্কার করে, তো সেইগুলো ফ্রিজের মধ্যে তুলে দিলাম। আসলে সকালে যেহেতু রান্নার একটা তাড়াহুড়ো থাকে, আগের দিন যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু রান্নার আগে যে গুছিয়ে কাটা কুটি যেসব থাকে, তো সেইগুলো করতেই বেশি সময় লাগে। আর এরপরে আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে আমি কোনো কাজের আমি নির্দিষ্ট টাইম রাখি না, যখন টাইম পাই তখনই কোনো না কোনো কাজ করে নেওয়ার আমি চেষ্টা করি। তো ওদিকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে, তো টুকটাক কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। ওই ঘরে মেয়ে এখন ফোন দেখছে একটু, তো আমি ভাবলাম যে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিই। যে আমি এরকম ঠিক করে রাখি যে সপ্তাহের কোন দিনটা বেড কভার আমি চেঞ্জ করব, তো সেই দিনটাতে আমি যখন যেরকম টাইম পাই সেইভাবে করে নিই। সন্ধেবেলা মেয়েকে পড়াতে বসবো, রান্নাবান্না থাকে, আর সেই জন্যে ভাবলাম এখনই যদি চেঞ্জ করে দিই তাহলে আমার সুবিধা হবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, একটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম আমার মশলা রাখার জায়গা। তো আমি লঙ্কা হলুদ জিরে ধনিয়া আলাদা আলাদা জায়গায় রেখেছিলাম। ইদানিং করে দেখতে পাচ্ছি যে এই খুলতে না ভীষণ বিরক্ত লাগছে, বিভিন্ন আলাদা আলাদা। তো ভাবলাম যে অন্যান্য মশলাগুলো একসঙ্গে থাকলেও আমার লঙ্কা হলুদ জিরে ধনিয়া যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু দিতে সুবিধা হয়, কারণ কষিয়ে রান্নাগুলোতে কিন্তু জিরে ধনিয়া লঙ্কা হলুদ গুঁড়ো লাগে। তো সেই জন্য এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে।
আর অনেকগুলো যেগুলো থাকে সেগুলো আমার খুব একটা ভালো লাগলো না, তাই আমি 4টে ট্রে দেখে নিলাম। আর এরপরে বেশ কিছুটা রেস্ট নিয়ে নিয়েছি। আর তারপরে সন্ধেবেলার দিকে সন্ধেটা দেখিয়ে আর আমি চলে এসেছি এখন একটু চিকেন রোল বানাবো বলে। ডোটা আগে বানিয়ে নিলাম আর ওপর থেকে একটু তেল মাখিয়ে রাখলাম যাতে শুকনো না হয়। আর এখানে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিলাম আর ওপর থেকে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা করব না, জাস্ট সিদ্ধ হওয়ার মতো করব, তো সেই জন্য আমি পরে দিয়েছি, কারণ চিকেন রোলে এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলে বেশি খেতে ভালো হয়। আর একটু সোয়া সস দিলাম। তো আমার এদিকে কিন্তু পুরটা রেডি করা হয়ে গেছে। আর এবারে ডো থেকে লেচি কেটে নিয়েছি, আগে মেয়েকে দেব, তারপরে আমাদেরগুলো পরপর বানাবো। তো আমার মেয়ে চিকেন রোল যখন হয় ভীষণ গরম থাকে, ওকে যখন দেয়া হয় তো ওইভাবেও খেতে পারে না। ওকে রোলের আকারে বানিয়ে দিলেও ও কাগজটা খুলে তারপরে ছিঁড়ে ছিঁড়ে পরোটার মতো করে খায়, তো সেই জন্য ওর কাছে এটা চিকেন পরোটা। তো এখানে দেখো মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিলাম, ওপর থেকে একটু পেঁয়াজ আর সস দিয়ে দিলাম। তো মিটটা করে নেওয়ার পর এবার আমাদেরগুলো করছি। তো একটু চিলি সস দিলে আরও বেশি খেতে হয়, তো কর্তামশাইয়ের দেবো না, কারণ কর্তামশাই খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। তো একটু সস দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু চাট মশলা, বিট নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ওকে দিয়ে দিলাম। তো কর্তামশাইয়ের তো একটাতে হবে না, কমসে কম ওর 2 থেকে 3টে চাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।